ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ, আপনি অপরাধ স্বীকার করেন? জি। আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম। আপনাদের কসমেটিক্সগুলো একটু দেখব। এই সম্পূর্ণ পোর্শনটুকু কি আপনাদের? হ্যাঁ, ম্যানেজার আছে কোনো? সহযোগিতা করতে হবে আমাদেরকে একটু। এটা একটা বডি স্প্রে না? হুম, জি। কোন দেশের এগুলো? নিউ ইয়র্ক, ইউএসএ। এই কসমেটিক্সটা ইউএসএ থেকে এসেছে আপনার এখানে? না, আমরা তো স্যার ইম্পোর্টার কাছ থেকে নিয়ে আসি। ইম্পোর্টারের কাছ থেকে কিনেছেন। ইম্পোর্টারের নাম কি? এটা কার অ্যাড্রেস? তার একজন। এটা হলো আমাদের যে সফটওয়্যারের যে বিল হয়, এটা বারকোডের জন্য। সফটওয়্যার বিলের বারকোড দিয়ে এই মূল্য আপনি নির্ধারণ করতে পারবেন? এটা তো অ্যাকচুয়ালি জিনজিরা তৈরি হচ্ছে। স্টিকার লাগিয়ে বিক্রি করছেন, ইউএসএ নাম দিয়েছেন কন্টেনারে। এগুলো ইউএসএ বা ইন্ডিয়ান না। যদি বৈধ ইম্পোর্টার থাকে সে তথ্য আমাদেরকে দিবেন এবং তার ক্রয় রসিদ দেখাবেন। ঠিক আছে? আপনি তো 420 টাকা লিখে রেখেছেন, আপনি কিনেছেন কত করে, কোথা থেকে কিনেছেন? এটা কি আসলেই বাহিরের প্রোডাক্ট কিনা? এই যে স্যার মেমোটা দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেখান একটাই। প্রত্যেকটাতে আপনারা স্টিকার লাগিয়েছেন তার একজন। একজন আপনারা তো ইম্পোর্ট করেন নাই, তাহলে আপনারা কেন মূল্য নির্ধারণ করছেন আপনাদের স্টিকার দিয়ে? আচ্ছা, এটা আপনারা বিক্রয় করেন? এটা আপনারা দুইটা প্রাইস লিখেছেন, হ্যাঁ, একটা 295 বাজারজাতকারী যিনি গ্লোবাল ভিলেজ ইন্টারন্যাশনাল, আপনাদের একটা লাগিয়েছেন। আপনাদেরটা লাগানোর কোনো এখতিয়ার নাই। ইনি যিনি লাগিয়েছেন বাজারজাতকারী, বাজারজাতকারীও লাগাতে পারবেন না, আমদানিকারক লাগাবেন। কারণ আমরা দেখেছি এই অলিভ অয়েলগুলো ঢাকাতে তৈরি হচ্ছে, লিখে দিচ্ছেন প্রোডাক্ট অফ স্পেন। এগুলো আদৌ স্পেনের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা নাই। ভোক্তাদের বিভ্রান্ত করে এগুলো বিক্রয় করছেন। ইম্পোর্টেড ডকুমেন্ট দেখেছেন কখনো? না স্যার, চেক করেছেন? না স্যার। এটা তো বাইরের প্রোডাক্টই না। স্যার আসলে আমি তো স্যার সেলসম্যান, হুম, এত কিছু তো আমি তাহলে জানি কেন না। আপনারা ভেজাল কসমেটিক্স বিক্রয় করবেন? এগুলো ব্যবহার করার কারণে ভোক্তারা, তাদের তো স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। কিন্তু অনেক রকম কেমিক্যাল থাকে, কেমিক্যালের কম্বিনেশন থাকে। এটা তো আপনার যথাযথ প্রক্রিয়ায় টেস্ট করার পরে তারপর ইম্পোর্ট করে নিয়ে এসে বিক্রয় করবেন আপনি। কিন্তু বাংলাদেশের প্রোডাক্ট আপনি আমেরিকান একটা লোগো লাগিয়ে দিয়ে বিক্রয় শুরু করছেন, আবার আপনি মূল্য নির্ধারণ করেছেন 420 টাকা। যদি এটা বৈধ প্রোডাক্ট হয়, বৈধ আমদানিকারক এটার মূল্য নির্ধারণ করবে। তো আপনারা কেন স্টিকার দিয়ে মূল্য নির্ধারণ করছেন? প্যাকেটজাত পণ্য, জি। যেগুলো পণ্য মোড়কীকরণ করা থাকে, পণ্য মোড়কীকরণ বিধিমালা আছে। যদি খোলা পণ্য হয়, আপনি উৎপাদন করেন, আপনিই মূল্য নির্ধারণ করবেন। যদি বাইরের পণ্য হয়, যেই ইম্পোর্ট করবেন উনিই মূল্য নির্ধারণ করবেন। তাহলে আপনি কেন মূল্য নির্ধারণ করলেন? আপনার এমআরপি, এটাতে তো আপনি এমআরপিতে বিক্রয় করবেন। জি। এটাতে যেমন আমি যে আপনার ইউএস এর বডি স্প্রেটা দেখি, এখানে এমআরপি কত আছে? ইংল্যান্ড, এটা মেড ইন ইংল্যান্ড, অ্যালুমিনিয়াম কন্টেনার ইউএসএ, মেড ইন ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে এসেছে। এর বডিতে তো একটা মূল্য থাকবে, বডিতে কোনো মূল্যই দেওয়া নাই। বডিতে কোনো মূল্যই দেওয়া নাই, কিন্তু আপনারা একটা স্টিকার লাগিয়ে দিয়েছেন 420 টাকা। 300 টাকায় কিনেছেন, 420 টাকা, 420 টাকা স্টিকার লাগিয়ে দিলেন। এই স্টিকার কি আপনি লাগাতে পারবেন? আপনি কি ইম্পোর্ট করেছেন? না। কোটাই তো, কোটাতে এমআরপি থাকবে, এটাতে কোনো এমআরপি দেওয়া নাই। এটা ফেক প্রোডাক্ট, মেড ইন ইংল্যান্ড নাম দিয়ে আপনারা বিক্রয় করছেন। এটা এগুলো তো তো আপনিও আমরা বুঝেন। ইংল্যান্ডের একটা বডি স্প্রের দাম 300 টাকা হতে পারে? তাহলে যে আপনার কাছে 300 টাকা বিক্রি করেছে ও কত করে কিনেছে? 250 টাকা, 200 থেকে 250 টাকা। ইংল্যান্ডের একটা স্প্রে 200 টাকায় পাওয়া যাবে বাজারে? তাহলে আপনারা কেন ইংল্যান্ডের নাম দিয়ে এগুলো বিক্রি করছেন? অরিজিনাল যেটা লন্ডনের বডি স্প্রে, সেটার দাম 1750 টাকা খুচরা। আপনি 400 টাকা কীভাবে দিচ্ছেন? আপনি যার কাছ থেকে কিনেছেন উনি বলতেছে 300 টাকায় আপনার কাছে বিক্রি করেছে, তাহলে উনি একটা প্রফিট করেছে। উনি কিনেছেন 200 টাকা, জি। শিপমেন্টে ভাড়া আছে। লন্ডনের প্রোডাক্ট, ও লন্ডন থেকে যখন ইম্পোর্ট করেছে শিপমেন্টে একটা ভাড়া আছে না? ভাড়া ধরলাম 40 টাকা, তাহলে 150 টাকা। লন্ডনের একটা স্প্রে কি 100 টাকায় উৎপাদন হয়েছে?
এটা বিশ্বাসযোগ্য? তাহলে এগুলো আপনারা কেন বিক্রয় করেন? আপনারা এটাতে মূল্য লাগালেন 400 টাকা, প্যাকেটে লেখা কান্ট্রি অফ অরিজিন ইউএসএ, যদিও ইউএসএর সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। এটা বাংলাদেশে তৈরি, সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য 400 টাকা লেখাই আছে। তাহলে এখানে বাংলাদেশে উৎপাদন, বাংলাদেশে প্যাকেজিং, বাংলাদেশে বাজারজাতকরণ, মূল্য বা অন্যান্য তথ্য বাংলায় দেওয়া, বাংলাদেশেরটাই দেওয়া। এখানে কান্ট্রি অফ অরিজিন ইউএসএ লেখার মানে কি? মিথ্যা বিজ্ঞাপন। শুনেন ম্যানেজার সাহেব, জি আপনার এখানে যে অ্যানামলিসগুলো আমরা পেয়েছি, জি কিছু পণ্যের আপনি সদুত্তর দিতে পেরেছেন বা আপনার যারা সরবরাহকারী তারা দিয়েছেন, আর কিছু পণ্যের কোনো সঠিক তথ্য আপনি দিতে পারছেন না। কারা আমদানি করেছে, আমদানিকৃত প্রতিষ্ঠানের ঠিকানা বা স্টিকার কোনো কিছু না, এবং আপনি নিজে কম্পিউটার সফটওয়্যারে মূল্য নির্ধারণ করে প্রিন্ট করছেন, প্রিন্ট করে সেটা স্টিকার আকারে লাগিয়ে দিচ্ছেন। এই প্রক্রিয়াটা সম্পূর্ণ অবৈধ প্রক্রিয়া। এটা করার এখতিয়ার আপনার নাই। যদি আপনি নিজে ইম্পোর্ট করেন তখন আপনি দিতে পারবেন, আপনি তো নিজে এখন ইম্পোর্ট করেন না। না তাহলে এই যে অ্যানামলিসগুলো, এগুলো ভোক্তাধিকার সংরক্ষণ আইন অনুযায়ী অপরাধ। আপনি এই অপরাধ স্বীকার করেন? জি আপনাকে সতর্কতামূলক 20,000 টাকা আর্থিক জরিমানা করলাম।